আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনরা, আজকে আমার মনটা অনেকটাই খারাপ, কারণ আমার কমেন্ট শো হচ্ছে না। কালকে অন্তত একটা ভিডিওতে 4-5 বার কমেন্ট করেছি। কালকে প্রথম দিকে কিন্তু অনেকটা কমেন্ট শো হয়েছিল, পরের দিকে কিন্তু আর একটা কমেন্টও শো হচ্ছে না। অনেকটা ভিডিওতে কিন্তু কমেন্ট করতে করতে আমার কিন্তু মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। একটা ভিডিও অন্তত 3-4 বারও দেখেছি, কিন্তু কমেন্ট কোনোভাবেই শো হচ্ছে না। তাই প্লিজ, যারা সব সময় আমার ভিডিও দেখে তাদের ভিডিও আমি কিন্তু অবশ্যই দেখেছি, আর যারা আমার ভিডিও দেখেছে তাদের ভিডিও তো দেখেছি। জানি না, আমার আপুরা হয়তো বুঝতে পারবে না, এটা তো বাস্তব কথা। আমারও যদি কমেন্ট কারো ভিডিওতে না শো হয়, তাহলে আমিও তো বলবো যে তারা আমার ভিডিও দেখেনি, এটাই স্বাভাবিক। কিন্তু প্লিজ আপুরা, তোমরা এতটুকু বিশ্বাস রেখো যে আমি তোমাদের ভিডিও কিন্তু অবশ্যই দেখেছি। কমেন্ট শো হচ্ছে না, আমি কী করতাম বলো? এটার জন্য কিসের জন্য যে হয়েছে তাও বলতে পারি না। কেউ জানলে কমেন্টে বলিও যে কিসের জন্য কমেন্ট শো হচ্ছে না। তারপর দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু আমি টাটকা টাটকা ফ্রেশ কলমি শাক নিয়েছি। কলমি শাকটি কেটে ভেজে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি করব। এই শাকটা এতটাই মজা ছিল যে শুধু আমি এই শাক দিয়েই ভাত খেয়েছি। অনেকটা মজা হয়েছিল। আর আমাদের এদিকে সব কিছু টাটকা ফ্রেশ পাওয়া যায়, মাছও পাওয়া যায়, কিন্তু আমি অনেক জিওল মাছ খাই না, তার জন্য কিন্তু আনিও না। আমি নদীর মাছ খেতে পছন্দ করি। যাই হোক, তারপরে কিন্তু দেখো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, চিংড়ি মাছ কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ অল্প একটু হলুদ দিয়েছি, যাতে চিংড়ি মাছের কালারটা আসে, তার জন্য। নয়তো আমি শাকভাজিতে কখনো হলুদ ব্যবহার করি না যদি চিংড়ি মাছ না দেই। চিংড়ি মাছ দিলে তখন একটু হলুদ ব্যবহার করি। আর আমাদের বাড়িতে কিন্তু কাজ করতেছে, ঘরের টিন পাল্টাইতেছে, মানে আমরা যে বাসায় থাকি সেখানে না, আমাদের বাড়ির ভিতরেই অন্য রুমের। তার জন্য কিন্তু একটু শব্দ হচ্ছে, একটু মানিয়ে নিও প্লিজ। সব দরজা জানালা বন্ধ করে দিয়েছি, তারপরও শব্দ আসতেছে। তারপর দেখো একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে এখন কিন্তু আমি শাকটা দিয়ে দিব। শাকটা কিন্তু আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তার কারণে কি হবে, পানি বের হবে না, আর শাকটা ভাজি করাও সুন্দর হবে। এখন আমি পুরো শাকটা দিয়ে দিলাম। আর এতগুলো শাক কিন্তু অবশ্যই অল্প একটু হয়ে যাবে। এই শাকের সাথে কিন্তু আমি আর কিছুই দিব না, আলু দিব না, শুধু শাক দিয়ে ভাজি করব। এখন আমি শাকটায় ঢাকনাও দেব না, আমি কিন্তু শাকের ঢাকনা দিই নাই, যেহেতু শুধু শাক, তার জন্য কিন্তু আর ঢাকনা ব্যবহার করিনি। এখন আমি শাকটা ভালো করে নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আর আমি শাক দিয়ে কখনো সাথে সাথেই নাড়া দেই না, অন্তত 2-3 মিনিট জাল করে পরে নাড়া দেই। তাতে কি হয়, শাকটা ভালো করে কিন্তু কমে যায়। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। প্লিজ আপুরা, তোমরা আমার পাশে থেকো। আমি কিন্তু সত্যি তোমাদের ভিডিও দেখি, যারা আমার ভিডিও সবসময় দেখে, আর যারা আমার ভিডিওতে কমেন্ট করেছে তাদের ভিডিও তো অবশ্যই দেখেছি, তাদের সবার ভিডিও দেখেছি আপু। তাছাড়াও অনেক আপুদের ভিডিও দেখেছি, কিন্তু আপুরা তো জানে না আমি যে তাদের ভিডিও দেখেছি, তার জন্য কিন্তু তারা আমার ভিডিও দেখে নেয়। আর কেউ যদি জানেন প্লিজ বলো আপু, যে কীভাবে কিসের জন্য আমার কমেন্ট শো হচ্ছে না। কালকে সম্ভবত 8টা-9টা থেকে এই ঘটনাটা হয়েছে। আমি সত্যিই জানি না, আমার অন্তরে কিন্তু অনেক কষ্ট লাগতেছে যে আমার ভিডিওতে কমেন্ট শো হচ্ছে না। কালকে আমার মাথা ব্যথা উঠে গিয়েছিল, বিশ্বাস করো আপু। একটা ভিডিওতে 4-5 বার যদি কমেন্ট করা হয়, তারপরে যদি কমেন্ট শো না হয়, তখন কিন্তু খুবই খারাপ লাগে। কথা বলতে বলতে কিন্তু রান্নাটা হয়ে গেছে আপু। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।